क्या बात है, आह क्या खुशबू। यस 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 ডাক শুনতে পাচ্ছ? মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, শুধু খাবার আর খাবার। সেটা করবো আমরা দুজনে মিলে সাবান। ও মা, এ তো মধু। যার এতক্ষণ ধরে বকা খেলাম তাকে তো না খাওয়ালে আমার নিজেরই আম সহ্য হবে না। ইয়েস, নিজেদের গাছের ছাদের উপরে আমি বিরিয়ানির সাথে খাচ্ছি দেশি মোরগ। কি কালার মামি, কি ভালো হয়েছে রান্না। ও না দেশি দিয়ে ভাত দিয়ে। আচ্ছা আচ্ছা, কিন্তু মনে মনে হিসাব করিল কতদিনের মধ্যে গ্র্যাজুয়েশনটা হচ্ছে। বিয়ের কমিটমেন্ট তো দাদার কাছ থেকে নিচ্ছিস তো? বিয়ের খাওয়াটা খাওয়া। মেরে ফেটে যাবে তো আমটা। ভাই একটুর জন্য হলো না, সস খেয়ে গেল। यस 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 এটা আমি এমনি একবার আপনি হাতে পেয়ে যাবো। यस तो বাস থাক, আর পারতে হবে না। ইয়ে বানিয়েছে, আকশি বানিয়েছে। थैंक यू। বাহ, এ হচ্ছে আমার চুলালা লাঠি। এটা লাঠি 2.0। এটা হচ্ছে ভিক্টর ব্যানার্জির লাঠি, যেটা এখন পিটাবো। হ্যাঁ, কি সুন্দর ঘ্রাণ। চুরি করা গন্ধ। এই যে তোকে ভাঙা পাঁচিলটা দেখিয়েছিলাম সেদিনকে গাড়ির মধ্যে বসে আমাদের, কচি কচি আম। সেই চুরি করা গন্ধ আজও পাচ্ছি না। এই জন্য মদনদা বলেছে কচি জিনিসটাই আলাদা। মামনি এখন মাছ ভাজছে, বড় বড় কাতলা মাছ, তাই না মামনি? কাতলা মাছ। কি দিয়ে রান্না করবে? এটা পেঁপে, ও গাজর, বিনস, পাতলা ঝোল। পাতলা ঝোল। আর এখানে অলরেডি টক ডাল করেছে, শাক ভাজাও রয়েছে। কি শাক এটা? ওটা হচ্ছে তোমার কাটোয়ার ডাটা কিনেছিলাম, পাতা ছিল আর কি। আচ্ছা, আর আমি যেটার জন্য তখন থেকে ওয়েট করছি সেটা হলো এই যে আম মাখা, বাড়ির গাছের আম মাখা বলতে হবে। বাড়ির গাছে আম মাখা। এটা একটু আগে আমি লাঠি দিয়ে লাফিয়ে লাফিয়ে পারলাম, সেই আমটা এখন মাখবো। বাট বিশ্বাস করো আমার আর তর সইছে না। অসাধারণ। আরেকটু নাও না আমার খাও। হিমসা করা। ইয়েস, সত্যি বলতে আমটা আজকে আমি লিটারালি চুরি করে পেরেছি। মামনি পারতে দেয় না, সবসময় নজরে রাখে। এর শুধু মামনি একা না, ছোটকাও খুব নজরে রাখে। আম কোথায় পড়লো, ঝড় হলে আম পড়ার শব্দ শোনা মাত্রই এই দুটো মানুষ উঠোনে চলে যায়, সবার আগে কে আম পারবে। তো আমি তককে ছিলাম, আমি একটু চোখের আড়াল হলেই আমি এই সুযোগটা কাজে লাগাবো, সেটাই করেছি। অ্যাকচুয়ালি কিছুই না, বাড়িতে কাঁচা আমের গেলে খুন্তি বাড়ি, খুন্তি বাড়ি, দুটো আম তুমি পেরেছো। দুটো আম পেরেছি। আমের গুণ আর তোমার মাখার গুণ অনন্য অনন্য। যার গাছের আম খাচ্ছ সেখানটা তোমার যার এতক্ষণ ধরে বকা খেলাম তাকে তো না খাওয়ালে আমার নিজেরই আম সহ্য হবে না। ইয়েস, এত সুন্দর মাখিয়েছ, দেখো তুমি নিজে খেয়ে দেখো কত সুন্দর। তোমাদের কার কার বাড়িতে আম গাছ আছে কমেন্ট করে জানাবে। তো তোমাদের কাসুন্দি দিয়ে আম মাখা বেশি পছন্দ, নাকি এই ধরনের একটু ঝাল ঝাল লঙ্কা দিয়ে একটু চিনি দিয়ে এই আম মাখাটা পছন্দ, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আগে আম খেয়ে আগে কিছু খাও, তারপর এটা খাও। এটা তো খেও, সাগর বলে কথা দারুণ। আজ সকাল সকাল চলে আসলাম মামা বাড়িতে। হ্যাঁ, আসলে আমার নিজের মামা নেই, কিন্তু সৌম্যর মামা মামি আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমিও এদেরকে নিজের মামা মামির মতনই ভালোবাসি।
যাই হোক, সকাল সকাল চলে আসলাম যাতে সারাটা দিন আনন্দ করা যায়। আর মামা তো ভাই বোনরা তো রয়েইছে, তো সবাই মিলে হই হই আনন্দ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হয়? তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম তোমরা দেখতে থাকো। কি দারুণ লাগছে দোলনায় দুলতে, এরকম ঝুল বারান্দায় ঝুলছি আমি। মামা বাড়ি ভারী মজা। মুখ ঢাকছে, আচ্ছা হাতে যে এই মিষ্টি আম, মিষ্টি মুখে মিষ্টি আজকে আমি মামি বাড়িতে এসেছি। কোথায় গেলি রাজ, কোথায় গেলি? গুড বয়, রাজের খুব ভালো রেজাল্ট হয়েছে ক্লাস 10-এ, সবাই ওকে কনগ্রাচুলেট করো। বলো না, না ভালো ভালো, ও খুবই ভালো ছেলে, ও সবাই ওকে খুব ভালোবাসে। খাইয়ে তো দিয়ে যাইছো আমায় সবই। কোথায় আজকে অনেক দিন পর আসলাম মামা বাড়িতে। মামা এত মিষ্টি করে ডেকেছে যে তুলি চলে এসো, মুরগা খাওয়া হবে, মুরগা। এবার মামার নিজস্ব তো সুন্দর ফার্মিং করেছে, ওপরে তোমাদেরকে দেখাবো সেটা। মামা বলছি আরো আছে তো মুরগি, ব্যাস তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। বাট তার আগে একটা ইয়াম্মি ব্রেকফাস্ট আমি খাচ্ছি। এই যে প্রচুর লুচি দিয়ে দিয়েছে, এতগুলো তো পারবো না আমি, বনিকে ডাকছি, কিন্তু বনি ওদিকে রান্নায় ব্যস্ত। কাবলি চানা, যার মধ্যে পনির আছে, কাবলি ছোলা আছে। তোমরা দেখতে থাকো মামা বাড়ি থেকে আমি তুলি ফ্রম জিরো স্টাইল। আমও চলে এসেছে পাকা পাকা। এ তো মধু সিজনের। আমি প্রথম পাকাম খাচ্ছি। দুটো ভাগ কেন? এইটা হচ্ছে তোমার বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি আর বিরিয়ানি বানাবে? বানাই তো এলাহি আয়োজন। চলো তোমাদেরকে দেখাবো মামা বাড়ির অন্যতম আকর্ষণ। এই বারান্দাটা দেখো, এটা ঠিক বারান্দা কাম ছাদও বলা যেতে পারে। যা দেওয়ালে কি সুন্দর আলপনা, ভীষণ সুন্দর। আর এই বাগানটা মেনটেন করাও হয়, বোঝাই যাচ্ছে সতেজ সুন্দর সবুজ বাগান। এবং এখান থেকে উপরে উঠলে আরও একটা উঁচু ছাদ রয়েছে, যাবো সেখানে। তার আগে ঠাকুর ঘরটা একটু এক ঝলক দেখিয়ে দিই। ওয়াও কি সুন্দর, দেখো জামরুল ঝুট। বা জামরুল দেখাতে দেখাতে তোমরা নিশ্চয়ই আওয়াজ পেয়ে গেছো অলরেডি, আমাদেরকে একজন ডাকছে। ডাক শুনতে পাচ্ছ? ও মা কি সুইট! এ রে বাপরে, এ তো দুর্দান্ত ফার্মিং, পুরো পোল্ট্রি ফ্যামিলি রয়েছে তো এখানে। এ বাপরে, ও মা করছি, ভয় লাগে আমার। কি সুন্দর বাবা। ঠিক আছে, গুড মর্নিং হয়ে গেছে, গুড আফটারনুনও হয়ে গেছে। দেখেছো লাল ঝুটি? ওরে বাবা, তো অনেকগুলো। আর এই যে পুচকে, ছাদ থেকে পুরো চারিদিকের ভিউটা। বাড়িতে ছাদ বাগানের সাথে সাথে পোলট্রি করা হয়েছে, পোলট্রি ফার্মও রয়েছে। দারুণ দারুণ দারুণ, বাহ। এই জায়গাটা খুব সুন্দর। এটা কি রেস্টরুম? উমা, জিম টিম করার সময় আমরা যখন প্রোটিন পাউডার খাই, হ্যাঁ এটা হলো মুরগির প্রোটিন। এটা কি অ্যাকচুয়ালি? এটাই হলো ম্যাশ। এটা Mash। খেয়েই এটা এরকম সাইজ হয়েছে। ও
রাজ বকফুল তুলছে। মা কেটে দিল। মামিকে দিয়ে আসবো? হ্যাঁ। আচ্ছা। নিজেদের গাছের ছাদের উপরে ছাদের গাছের বকফুল দিয়ে বড়া করব। বাহ, বকফুলের বড়া ভাজছে বনি। দারুণ, স্মার্ট হয়ে গেছে। এই পুদিনা দিয়ে বিরিয়ানিটা রান্না হবে। কি সুন্দর, পুরো পুদিনার ঝাড়, চমৎকার লাগছে। ও দেশি মোড়ক হচ্ছে এখানে, ম্যারিনেট করে রাখা রয়েছে। এটা দিয়ে বিরিয়ানি বানাবো। বেরেস্তা ভাজা, পোড়া আম কাতলা। বাহ, আম পোড়া কাতলা। বিরিয়ানির লেয়ার তৈরি করা হচ্ছে, মাংস দিয়ে আলু দিয়ে, এরপরে রাইস দেয়া হবে। আমরা এখন এখানে ল্যাদ খেতে খেতে দেখবো। তোরা তো মানে হররই দেখবি? কি লক্ষ্মী? আবার কিন্তু পায়ে খাবি তুই। সবাই জানো তোমরা গীতাঞ্জলির জন্য কিন্তু রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে। তার অসামান্য লেখা গান, কবিতা, যেগুলো বইয়ে শেষ হওয়ার নয়, সাহিত্য উপন্যাস আসছে। তার ঝুলিতে। এই বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়টাও কিন্তু আমরা দেখলাম, বলো। আর যে প্যাচপ্যাচে গরম পড়েছিল বাবা, তার মধ্যে হঠাৎ করে একটা বৃষ্টি যেন মনে একটা শান্তি এনে দিল। আমি তো क्या बात है, आह क्या खुशबू, চমৎকার। খেলে বোঝা যাবে। ঘ্রাণে না অর্ধ বোঝো না, ঘ্রাণেই বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। মামি একবার এসে বলো আজকে কত ভ্যারাইটি আইটেম রয়েছে, বলো। তুমি লুচি থেকে শুরু করো, আমি তো লুচি খেয়ে নিয়েছি, সময় একটু দেরিতে আসলো। লুচি, কাবলি চানা আর পনির, Yes. আর হচ্ছে সাদা ভাত, সাদা ভাত, টক ডাল, বকফুলের বড়া, বকফুলের বড়া, এটা হচ্ছে আম কাতলা, Yes. পটল দিয়ে নারকেল আর সরষে বাটা দিয়ে একটা পটলের preparation। দোরমা। হ্যাঁ। অসাধারণ। এটা আর এটা দেশি হলো মোড়ক। এটা দেশি বাড়ির মোড়ক, তার ঝোল, লাল ঝোল। একদম আমার এদিকে রয়েছে বিরিয়ানি, বিরিয়ানির হাঁড়িটা এদিকে। এইবার আলটিমেটলি যেটা বলতে হবে, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, শুধু খাবার আর খাবার। সেটা করবো আমরা দুজনে মিলে সবার। এইটা ভালো বলেছো। রুচি, বাহ বাবা, নারকেল সর্ষে বাটা সবই তো আছে। নারকেল আর সরষে। বকফুলের বড়া দিয়ে খাবো টক ডাল, অসাধারণ হয়েছে। ব্যাস, আমার আর দিও না। বাবা বাবা, আম কাতলা রয়েছে। রান্নাটা সত্যি খুব ভালো যায়। আর দেশি মাংস এরকম একটু কালচে ঝোল, এরকম কালচে ঝোলটাই বেশি ভালো লাগে দেশি। এই বিরিয়ানিটা নাও পাশে নাকি? ও না না, দেশি দিয়ে ভাত দিয়ে। আচ্ছা আচ্ছা। বিরিয়ানি চলে এসেছে পাতে। সেটা বিরিয়ানির চিকেন, তার সঙ্গে আমি বিরিয়ানির সাথে খাচ্ছি দেশি মোরগ। কি কালার, আহা অসাধারণ। মামি কি ভালো হয়েছে রান্না। ক্লাস 10 এ রাজ খুব ভালো রেজাল্ট করেছে, সেই উপলক্ষে দিদিভাই কেক এনেছে। একদম আমরা এখন সবাই মিলে কেক কাটিং করে মিষ্টি করবো। মনে হচ্ছে মামি পাকা দেখা হবে। মামি যেভাবে হালকা করে হেসে এখানে বসলো চেয়ারে। চলো, হ্যাপি 11 টু ইউ, হ্যাপি 11 টু রাজ সিং,
হ্যাপি 11 টু ইউ। এই আমি রাজের জন্য আমিও কুকিজ এনেছি, ব্রাউনি এনেছি। এগুলো এনেছি আমিও। নাও রাজ, দিস ফর ইউ, ওয়েলকাম। তুই ক্লাস 11-এ উঠলি, দিদিভাই তোর জন্য কেক আনলো। ক্লাস 12 পাস করবি যখন, তখন বলেছে তুই দিদি তোর জন্য দোতলা কেক আনবে। যখন তুই গ্র্যাজুয়েশন পাস করবি, আমি তোর জন্য বউ এনে দেবো। এই কে বলছে? গিফটটা সব থেকে ভালো বল। তুই বিয়ের কমিটমেন্ট তো দাদার কাছ থেকে নিচ্ছিস তো? বিয়ের খাওয়াটা খাওয়ার আজকে তো মনে মনে হিসেব করিল কতদিনের মধ্যে গ্র্যাজুয়েশনটা হচ্ছে।